দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজির আহমেদ আরব আমিরাতে গ্রেপ্তার রয়েছেন। সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মন্ত্রী জানান, গত শুক্রবার আবুধাবির পুলিশ তাকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছে। 1 মাসের মধ্যেই তাকে ফেরানোর চেষ্টা হবে বলেও জানান তিনি। আওয়ামী লীগ আমলে নানাভাবে সমালোচিত সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা পাসপোর্ট জালিয়াতির মামলায় গত বছর রেড নোটিশ জারি হয়েছিল। ইন্টারপোলের সহযোগিতায় এবার তাকে গ্রেপ্তার করা হলো। জাতীয় সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলে জারি করা রেড নোটিশের ভিত্তিতে জানানো অনুরোধেই আমিরাতের পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এনসিবি ঢাকা কর্তৃক ইন্টারপোলে আবেদন করা হয়। ইন্টারপোল কন্ট্রোল নম্বরের মাধ্যমে বেনজির আহমেদের প্রতি রেড নোটিশ জারি করে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয় গ্রেফতারের জন্য। গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে এবং তিনি বর্তমানে সেখানে আটক আছেন। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। সংসদে 300 বিধির আওতায় দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানান তিনি। বেনজির আহমেদকে ফেরানোর প্রক্রিয়ার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এনসিবি আবুধাবি জানিয়েছে যে গ্রেফতারের তারিখ হতে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করতে হবে। কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। বিচারহীনতা সংস্কৃতি থেকে বের হয়ে আসার ক্ষেত্রে বেনজির আহমেদের গ্রেপ্তারের ঘটনাটি মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছে সরকার। এর মাধ্যমে আমরা বিচারহীনতা সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। পাশাপাশি এর মাধ্যমে আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। এই ঘটনায় কেবল সরকারি দল নয়, সংসদে বিরোধী দলেরও উচ্ছ্বাস ছিল। অত্যন্ত একটি উল্লেখযোগ্য এবং প্রশংসনীয় উদ্যোগ এবং বাংলাদেশ পুলিশের সফলতা। আমরা পুলিশকে এই জন্য ধন্যবাদ জানাই। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং এই দেশের জন্য অত্যন্ত একটি উল্লেখযোগ্য ঘটনা আমি মনে করি। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। আমরা